জুলাই সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হলো, আর এটাকেই লজ্জাজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর মেহমান। আজকের ভিডিওতে জানব মিরপুরের শ্রমিক সমাবেশে তিনি কি বলেছেন, কাদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন এবং কেন তিনি বলছেন এটা বাংলাদেশের জন্য লজ্জার দিন। চলুন পুরো বিষয়টা জেনে নিই বিস্তারিতভাবে। তবে তার আগে লাইক দিন, কমেন্টে মতামত জানান আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ। আজ শুক্রবার 17 অক্টোবর মিরপুর 10 নম্বরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, এটা লজ্জাজনক। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীরা এখনও মার খাচ্ছেন। অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে, অথচ এই আন্দোলনে যারা রক্ত দিয়েছে, যাদের ঘাম আছে, তাদের আজও বঞ্চিত করা হচ্ছে। জামায়াত আমির বলেন, বাংলাদেশের ইতিহাসে জামায়াতে ইসলামীর মতো আর কোনো দল এত জুলুম নির্যাতনের শিকার হয়নি। তবুও আমরা কখনো প্রতিশোধের রাজনীতি করিনি, বলেন তিনি। তিনি আরও বলেন, জুলাই মজলুমদের কষ্ট আমরা সবচেয়ে ভালো বুঝি, কারণ অন্যায় ও বঞ্চনার বিরুদ্ধে আমরাও লড়েছি। এ সময় তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জুলাই সনদে প্রকৃত যোদ্ধাদের দাবি বাস্তবায়ন করতে হবে এবং তাদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। জামায়াত আমির তার বক্তব্যে বলেন, আমরা কখনো অপরাধ করিনি, সুযোগ থাকা সত্ত্বেও কাউকে প্রতিশোধমূলকভাবে টার্গেট করিনি, সামনের দিনগুলোতেও কাউকে অন্যায় করতে দেব না। তিনি বলেন, আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে কোনো আন্দোলনকারীকে বঞ্চিত হতে হবে না, কোনো শ্রমিককে লাঠিপেটা খেতে হবে না। আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর যদি মনে হয় খবরটি গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেলটি, যেখানে প্রতিদিনই পাচ্ছেন রাজনীতি, সমাজ আর দেশের সর্বশেষ আপডেট।